দর্শক জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শোনাম, পরে বিস্তারিত। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী। এখন জানিয়ে দিব অগ্নিকাণ্ডে সুষ্ঠু তদন্ত করে প্রত্যেক দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর জানিয়ে দিব আমাদের ব্যর্থ করে ষড়যন্ত্রে যারা জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় নয় বলছেন আসিফ মাহমুদ সচিব হওয়া। তারপর শুনবেন সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ায় সচিবালয়ে পরিকল্পিত এবং সর্বশেষ জানিয়ে দিব অবৈধভাবে দেশে থাকা বৈদেশিকদের সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, আমি সাইফা আপনাদের সঙ্গে শুনছিলেন সংবাদ শোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী। দেশের গুরুত্বপূর্ণ স্থাপন কিংবা হেলিকপ্টার হামলা নাশকতার বিরোধিতা এবং নিরাপত্তার বিষয়ে অন্যান্য আইন শৃঙ্খলতা বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছেন সেনাবাহিনী। অন্যান্য আইন শৃঙ্খলতা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হয় বলে জানিয়েছেন সেনা সদস্যের কর্নেল ইফতেখার হায়দার খান। তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত হবে। তদন্ত হলে আগুন লাগার কারণ জানা যাবে। সেখানে সেনাবাহিনী ফায়ার সার্ভিস কর্মীদের সাবেক সহযোগিতা করে যাচ্ছে। বৃহস্পতিবার 26 ডিসেম্বর দুপুরে ইন-এ-টু সিভিল পাওয়ার আওতায় মোতায়েন করা সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপন তথা সচিবালয় নাশকতা কিংবা আগুনের ঘটনায় প্রসঙ্গে জানালেন সেনাবাহিনীর এক কর্মকর্তা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, ঘটনাটি মাত্র ঘটেছে, বিস্তারিত তথ্য এখনো আমরা পাইনি, তবে গুরুত্বপূর্ণ স্থাপন নিরাপত্তা সেনাবাহিনী কাজ করছেন। অপর এক প্রশ্নের জবাবে কর্নেল ইফতেখার বলেন, সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে সেটা সরকার সিদ্ধান্ত বিষয়। সরকারের সিদ্ধান্তে সেনাবাহিনী শৃঙ্খলতা রক্ষায় কাজ করছেন, সুতরাং সরকারের সিদ্ধান্তই সেনাবাহিনীর প্রত্যাহার করা হবে। তিনি বলেন, আইন শৃঙ্খলতা রক্ষার চাপ নেওয়ার জন্য সেনাবাহিনী প্রশিক্ষণ তবে অন্য আইন শৃঙ্খলতা বাহিনীর সঙ্গে সমন্বয়কভাবে সেনাবাহিনী আইন শৃঙ্খলতা রক্ষায় কাজ করে যাচ্ছেন। কক্সবাজার এলাকায় নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বভূত নিরাপত্তা নিয়ে আর কোনো ঝুঁকি এই মুহূর্তে নেই। এই এলাকায় সেনাবাহিনী সবসময় সতর্ক অবস্থায় কাজ করেছেন। যদিও কখনো নিরাপত্তায় ঝুঁকি আসে তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনী প্রস্তাব আছে। এছাড়া রোহিঙ্গা অনুপস্থিতি প্রবেশ নিয়ে বিজিবি এবং কোস্টগার্ড অন্যান্য আইন শৃঙ্খলতা বাহিনীগুলো কাজ করছেন। অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রত্যেক দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার মধ্যরাতে সচিবালয়ে অগ্নিসংযোগের ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে আগুন এবং আগুনে একজন মৃত্যু ও 2-3 জন আহত হওয়া ঘটনা আমি গভীরভাবে উদ্বেগী। মির্জা ফখরুল বলেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুরো পৃথিবীতে হওয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই ধরনের অগ্নিকাণ্ডে বিতর্করণ অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়। বিবৃতিতে মির্জা বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি জানান। সেই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবার সহ আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। হতাহত ব্যক্তিদের জন্য শোক ও সহানুভূতি জানান তিনি। আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্র যারা জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় নেই বলছেন আসিফ মাহমুদ সচিব হওয়া। ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হওয়া। তিনি বলেছেন, আমাদের ব্যর্থ করা এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিসংযোগ স্থলে কাল বৃহস্পতিবার পরিদর্শন করেন উপদেষ্টা। এই অগ্নিকাণ্ডের কারণে তিনি তার উত্তরবঙ্গে কর্মসূচি স্থগিত করে ঢাকা ফিরে
ফিরে আসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয় বিগত সময় হওয়া অর্থ লোপাট ও দুর্নীতি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। কয়েক হাজার কোটি টাকা লুটপাট প্রমাণ পাওয়া গিয়েছিল। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় গত বুধবার বিগত রাত 1:52 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিস 8টি ইউনিট কাজ করেন, পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ ফায়ার সার্ভিস 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিলেন। কাল সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে, আর দুপুর 12টায় আগুন পুরোপুরি নিভানো ফেলে ফায়ার সার্ভিস সদস্যরা। মন্ত্রী পরিষদ বিভাগীয় ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে সচিবালয় 7 নম্বর ভবনে ও যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ রয়েছেন। সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ায় সচিবালয়ের পরিকল্পিত আগুন। সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগান্তর মহাসচিব রুহুল করিম রিজভী। তিনি বলেন, পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে। এ নিয়ে জনমন প্রশ্ন জিজ্ঞেসে। বৃহস্পতিবার 26 ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটে ডিআরইউ আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্র গোয়েন্দা সংস্থান একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, কারা নির্বাচিত হবে, রাষ্ট্র গোয়েন্দা সংস্থানগুলো যদি তা নির্ধারিত করে দেয়, তাদের এই আত্মত্যাগের কি দাম থাকে? ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে? প্রশ্ন রেখে রিজভী বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছেন। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশের বাস্তবতার চেষ্টা করেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরবর্তীতে দেশকে শুধু মাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে। আগুনের ঘটনায় তদন্ত কমিটি 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগে অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে জেলা ও মাঠ প্রশাসন কমিটির আহ্বান করা হয়েছে। কমিটিকে আগামী 7 কার্যদিবস মাধ্যমে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অবৈধভাবে দেশে থাকা বৈদেশিকদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধভাবে বাংলাদেশের অবস্থান করা বিদেশিক নাগরিক আগামী 31 জানুয়ারির মধ্যে অবৈধ অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে স্বতঃক্রিয় বিবৃতি জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক স্মরণক্রিয় বিজ্ঞপ্তিতে জারি হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক বিদেশিক নাগরিক অবৈধভাবে বাংলাদেশের আস্থা করেছেন বা কর্মরত রয়েছেন। তাদের আগামী 2025 সালে 31 জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থান বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ অবৈধ নিতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সব দপ্তর বা প্রতিশিক্ষণকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। এই সময়সীমা পার হওয়ার পর অবৈধভাবে আস্থাকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে সব জানানো হয়েছে। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।